হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আছি ঠিকঠাক। আজকে অনেকটা শরীর বেটার আছে গতকালের তুলনায়। তো জ্বরের মানে শরীর না মানে এমন লাগছে, কিছু তো খেতে ইচ্ছা করছে না, একদম মুখের তো টেস্টের কোনো ব্যাপারই নেই। তো যাকে এখন আগে তাড়াতাড়ি ছেলেকে স্কুলে পাঠিয়ে দেই, তারপরে তখন আমার খুব আনারস খেতে ইচ্ছা করছে। আজকে একটু বাজারে যাব, কারণ শ্বশুরমশাইও নেই। শ্বশুরমশাই বরের সাথে একটুখানি কাজে গেল, আলিপুরদুয়ারের ওদিকে গেছে, কিছু কাজ রয়েছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আগে ছেলেকে দিয়ে আসি, তারপরে দেখি দুপুরবেলা। কালকে তো কিচ্ছু খাওয়া হয়নি সারাটা দিন। রাত্রেবেলা ওই যে একটুখানি আলুর তরকারি করলাম, একটু খেয়েছি। খাওয়ার পরেও অস্বস্তি লাগছিল, কি বলবো। আর শরীর না মানে এরকম গরমে, আর আজকেও প্রচণ্ড পরিমাণের রোদ উঠেছে, বিভৎস গরম। আজকেও যে কী হবে সারাটা দিন ভগবান জানে। এর আগে চলো আগে ছেলেকে দিয়ে আসি, তারপরে তখন বাজারে যাব, গিয়ে কি আনি সেগুলো এখন দেখাবো না। তো চিকেনের দোকানে এই যে চলে এসেছি, তো চিকেন নিয়ে যাব। আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, মুখের তো কোনো টেস্টই নেই বলতে গেলে। তো ইচ্ছা করছে যে আজকে চিকেন খাবো। তো আজকে শ্বশুর মশাইও নেই, যার জন্য আমাকে নিজেকেই আসতে হলো বাজারে। যে বাজারে এসে বাড়ির জন্য এটা 1 কিলো, এই 1.5 কিলোর কাছাকাছি ছিল মুরগিটা। আর মানে গোটা মুরগি নিয়েছি। আমাদের এখানে 160 টাকা করে কিলো। তো 1 কিলোর মতো মাংস হলো, মানে যেহেতু গোটা মাংস কিছুটা তো বাদ চলে যায়। তো যাকে তাড়াতাড়ি কিনে টিনে বাড়ির দিকে যাই। সকালের ব্রেকফাস্টে আজকে এই যে খাচ্ছি, সুজি বানিয়েছিলাম ছেলের জন্য, আর হচ্ছে এদিকে রুটি, গোলা রুটি, আর হচ্ছে সুজি। তো আমার জন্য রেখে দিয়েছি। তো চলো সকালের ব্রেকফাস্টটা করি আর কি। তো বাজার থেকে তো চিকেন এনেছি, তার সঙ্গে এনেছি হচ্ছে এই যে আনারস খেতে ইচ্ছা করছিল, আনারস নিয়ে এসেছি। আর রান্নাবান্না হবে। আর তার সাথে এনেছি হচ্ছে লাল শাক, 2টো আনারস এনেছি, 1টা 2টো। তো এই যে আনারসটা কেটে নিয়েছি, লঙ্কা দিয়ে ভালো করে একটু ঝাল ঝাল করে মাখলাম। চলো খাই এখন একটু আনারস। তো এখন আমি বানাবো হচ্ছে আমার মাথায় দেওয়ার তেল। তো তেলটা কী করে বানাচ্ছি আগে দেখিয়ে নিই। তেলে দেওয়ার জন্য কী কী নিয়েছি, এখানে নিয়েছি জবা ফুল, নিয়েছি অ্যালোভেরা, তারপরে কারি পাতা, এদিকে আছে আমলকি, পেঁয়াজ, আর তার সাথে দেব হচ্ছে এই যে কালো জিরে দেব, আর দেব হচ্ছে একটু মেথি। তো এই তেলটা সত্যি খুবই উপকারী একটা তেল। তো এটা রেডি করছি। এই যে নিয়ে নিয়েছি হচ্ছে লোহার কড়াই, লোহার কড়াইতে আমি দিয়ে দিয়েছি কোকোনাট অয়েল। এই যে প্যারাশুটের এই কোকোনাট অয়েলটা 100% পিওর কোকোনাট অয়েল, এটা আমি এখানে ইউজ করেছি। তো তেলটা হালকা একটু গরম হয়ে যাক, তারপরে এগুলো জিনিসগুলো এক এক করে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে কালো জিরে আর হচ্ছে মেথি, ভালো করে হালকা আছে এগুলো করতে হতে দিই। তো একে একে সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা আছে ভালো করে সব কিছু ভেজে নেব। তো তেলটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। এটা একদম ভালো করে ঠান্ডা হয়ে যাবে, তারপরে তখন আমি এটাকে স্টোর করে রাখবো। ভালো করে ঠান্ডা হয়ে যাক। এবার তেলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নেব।
তো এই যে চিকেন রান্না করছে মনাদি, চিকেন খেতে ইচ্ছা করলো, কালকে থেকে তো খাওয়া নাই ঠিক করে, ঝাল ঝাল করে মাংস খেতে ইচ্ছা করছে, আলু দিয়ে মাংস। তো আজকে এই যে চিকেনের একদম কষা করতে বলেছি, কোনো রকম শুকনো লঙ্কা না, খালি কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে ঝাল ঝাল করে। তো চলো এখন আগে ছেলেকে খাইয়ে দিই, তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করবো। বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, ওয়েদারের জন্য শরীরগুলো এত খারাপ, সকাল অবধি একদম সাংঘাতিক মানে রোদ। এই যে ছেলেটা আমার আসলো ঘেমে মানে একাকার, এখন আবার শুরু হলো বৃষ্টি। ভালোই লাগে না রোদে, মানে ওয়েদারে কখন কি হচ্ছে। হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে শরীর খারাপ, বাড়ি বাড়ি শরীর খারাপ, জ্বর সর্দি কাশি টনসিল। আমার শরীরটা এখনো অবধি ঠিকই হয়নি পুরো করে। খেলাম খুবই কম, খাওয়াই যাচ্ছে না, বেশি ইচ্ছেই করছে না খেতে, এত খারাপ লাগছে না কি বলবো আর। না, গুড ইভিনিং বন্ধুরা। আজকে প্রায় 3-4 দিন পর ওকে নিয়ে ভালো করে এই যে পড়াতে বসালাম। হ্যাঁ, ওর কামাল দেখো, ক খ লিখছে, ওটাই ওর কামাল। কিছু কিছু ভুলে গেছে, কিছু কিছু ব্যঞ্জনবর্ণ লেখা প্র্যাকটিসের অভাবে ভুলে গেছে, তো সেটাই আবার প্র্যাকটিস শুরু হলো। আসলে 1 সপ্তাহ পরীক্ষা চললো, আর ওদের সিলেবাসে এই ফার্স্ট যে এক্সামটা হলো ওটাতে ওদের খালি স্বরবর্ণ ছিল, ব্যঞ্জনবর্ণ ছিল না। আর ওর ব্যঞ্জনবর্ণ তো আমি করাচ্ছি, অনেকদিন থেকেই করাচ্ছে, তো সব মিলে বলতে গেলে প্রায় সপ্তাহখানেক ওর প্র্যাকটিস হয়নি, যার জন্য মানে ভুলে যায়নি, মানে একটুখানি উলট পালট হয়ে যাচ্ছে এগুলাই। ত থ, তারপরে কেমন করে লিখতে হয় আমি বুঝতে পারছি না। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন। দ ভুলে গেছে, কি সব কাণ্ডকীর্তি করছে ও। তো যাকে পড়াই আর কি। শরীরটাও এখনো, এটা মাগুর মাছ। হ্যাঁ মাগুর মাছ। তো শরীরটাও এখনো অবধি ঠিকঠাক পুরোপুরি হয়নি, পেটের মধ্যে অদ্ভুত ধরনের একটা মানে মাঝে মাঝে ব্যথা করছে, মোচড় দিলে যেরকম হয় ঠিক সেরকম। খুব সুন্দর হয়েছে ধটা, দেখি সবাইকে দেখাও তো, দেখো দেখো মাগুর মাছ। এখানে রাখো, না রাখলে পরে কি করে বোঝা যাবে। এই যে ক খ, এই যে ধ যেটা লেখে, ধয়ের উপরে এটাকেও বলে মাগুর মাছ, তাই না? মাগুর বাজায়, আচ্ছা মাগুর বাজায় সিংহে, ঠিক আছে। তো এখন বাজে পাক্কা হচ্ছে 10:30। তো কি বলবো, এখন শরীরটা আরও লাগছে খারাপ, কেমন যেন অদ্ভুত ধরনের লাগছে। তো রাত্রেবেলা আর খাওয়া দাওয়া কিছু করিনি, খেতেও ইচ্ছা করছে না, ছেলেকে নিয়ে যে শুয়ে পড়বো, কালকে আবার সকালবেলা উঠার স্কুল আছে, কিছুই ভালো লাগছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না, এমন অবস্থা। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।